প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমার আলোচনার বিষয় ম্যাথমেটিক্স 2 ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আমাদের কাছে, তোমরা যারা এসএসসি পার করে আসছো, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস কিন্তু তোমাদের কাছে একটা নতুন একটা ম্যাথমেটিক্স। যদিও আমরা বীজগণিত, ত্রিকোণমিতির বিভিন্ন বিষয়গুলো নবম দশম শ্রেণীতে পড়ে আসছো তোমরা, কিন্তু এসএসসির পরবর্তীতে একদম নতুন যে বিষয়টি সেটা হলো ক্যালকুলাস। এই ক্যালকুলাসের আজকের আমরা আলোচনার বিষয় হলো ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন। ক্যালকুলাসের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা। আমি এখানে কয়েকটি সূত্র লিখে রেখেছি সুবিধার্থে। এই সূত্র আমরা অঙ্কে কিভাবে প্রয়োগ করব সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো। দেখো, এখানে দুটি বিষয় জানতে হবে। একটি হলো ধ্রুবক রাশি, আরেকটি হলো চলক রাশি। ধ্রুবক বলতে আমরা কি বুঝি? ধ্রুবক যেমন 1, 2, 3, 4 এদের মান আছে, একটা নির্দিষ্ট মান রয়েছে, সেই মানগুলোকে আমরা বলি ধ্রুবক রাশি। এবং বীজগণিতে আমরা ABC বা PQR এগুলোকে আমরা ধ্রুবক রাশি হিসেবে ধরি। আবার চলক রাশি হলো যার নির্দিষ্ট কোনো মান নেই, যা অন্য রাশির উপর নির্ভরশীল। যেমন আমরা বীজগণিতে X, Y, Z এগুলোকে আমরা চলক রাশি বলে থাকি। তার মানে চলক রাশি যাদের কোনো নির্দিষ্ট মান নেই, কিন্তু ধ্রুবক রাশি হলো যার নির্দিষ্ট মান রয়েছে। আমি এটা মুছে দেব। তো এখানে আমাদের চলক রাশি এবং ধ্রুবক রাশির ব্যবহার আছে। আমি প্রথম যে সূত্রটি লিখেছি, দেখো, DDX C হলো কনস্ট্যান্ট কি? ধ্রুবক, ইকুয়াল টু 0। অর্থাৎ যদি কোনো ধ্রুবক রাশিকে DDX, এখানে বুঝতে হবে D আর DX জিনিসটা কি? কোনো কিছুকে ডিফারেন্সিয়েশন করার অর্থ হলো DD সামথিং বললাম এজন্য, যদি আমি X এর সাপেক্ষে করি তাহলে DDX, আবার যদি T এর সাপেক্ষে করি DDT। যার সাপেক্ষে করব সেটাই হলো এখানে থাকবে। X এর সাপেক্ষে আমি কোনো কিছুকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে DDX লিখতে হবে। আমি যদি এই কোনো কিছুকে ডিফারেন্সিয়েশন করি অর্থাৎ DDX, ডিফারেন্সিয়েশন হলো বাংলা বলা হয় অন্তরীকরণ। DDX X এর সাপেক্ষে কোনো কিছুকে অন্তরীকরণ। যেমন এখানে প্রথম সূত্রে লিখেছি C কনস্ট্যান্ট, যেমন শুধু যদি আমি লিখি 5 তাহলে DDX 5 একটি ধ্রুবক। এখানে চলক রাশি কোনটা? X এখানে নেই, সুতরাং এর মান হবে কত? 0। প্রথম সূত্রটা এরকম, DDX C হলো কনস্ট্যান্টের মান কত? 0। সূত্রগুলো মুখস্থ করে ফেলতে হবে। আমি সূত্রগুলোর প্রয়োগ দেখাবো আজকে। খেয়াল করুন, দ্বিতীয় সূত্রটিতে যদি আমি যাই, DDX X ইকুয়াল টু কত? 1। DDX X না দেখি আমি আগে যদি 3 নম্বর সূত্র দেখাই, DDX X টু দি পাওয়ার N। N কি? N হলো স্বাভাবিক সংখ্যা, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7 ইত্যাদি হতে পারে। DDX X টু দি পাওয়ার N এরকম কোনো রাশি যদি থাকে তার সমাধানটা এরকম, NX টু দি পাওয়ার N-1। অর্থাৎ পাওয়ার যে আছে যেটা N সেটা আগে আসবে, তারপরে NX পাওয়ার হলো N-1। তাহলে এখানে যদি ওরকম কিছু থাকে যে X টু দি পাওয়ার ধরলাম 7, তাহলে সূত্রটা কি হলো? DDX X টু দি পাওয়ার N, কি সূত্র? NX N-1। NX অর্থাৎ 7, N এর জায়গায় কি আছে? 7X পাওয়ার কত? 7-1 ইকুয়াল টু কত হবে? 7X টু দি পাওয়ার 6। এই হলো সূত্রের ব্যবহার। এটা 1 আসছে কেন? এটা এই সূত্র মূলত। এখানে পাওয়ার কত? পাওয়ার 1। X এর পাওয়ার কত? 1। X এর পাওয়ার 1 হওয়ার কারণে এই সূত্রটা একটু দেখে দিই যে DDX X টু দি পাওয়ার 1, এখানে কিছুই লিখতে হবে না। X মানে কি আমরা ধরে নিতে পারি X এর পাওয়ার কত? 1। তাহলে এই সূত্র যদি লিখে দিই X টু দি পাওয়ার N এর সূত্র, 1 ইন্টু X টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে কত? 0, অর্থাৎ X টু দি পাওয়ার 0
কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান কত 1, যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান কত 1। এবার আমি 4 নম্বর সূত্রটা একটু দেখে দিই, ddx log x 1/x। দেখো যদি সরাসরি log x থাকে তাহলে তো 1/x, log সামথিং ইকুয়াল টু সেটা জিনিসটা 1 সেই জিনিসটা। এখানে একটু খেয়াল করতে হবে, আমার শ্রদ্ধেয় শিক্ষক যারা আবু সাইদ স্যার, তার কাছে আমি ক্যালকুলাস শিখেছি, আমার গুরু, তার প্রতি সম্মান রেখে বলছি। তিনি আমাদেরকে শেখাতেন যে ক্যালকুলাস হলো সাউন্ড মেথড। সাউন্ড মেথড বলতে বোঝাতেন যে যদি তুমি শব্দ শুনতে পাও, কানে যদি তুমি শব্দ শুনতে পাও, তাহলে তোমার কাছে এই ক্যালকুলাস একদম সহজ। এবং স্যার বলতেন আমাদের ক্যালকুলাসে 30 মার্ক ছিল, 30-এ 30 পাওয়ার জন্য বলতেন যে এখানে 30-এ 30 পাওয়া খুবই সহজ এবং ইজি, একদম ইজি। তো স্যারের কথার সাথে তাল মিলিয়ে আমি এটাকে বলি সাউন্ড মেথড। সাউন্ড মেথডটা এরকম যে তুমি শব্দ শুনতে পেলেই তুমি বুঝতে পারবা কি শুনলা, কি বললা আর কি শুনলা, সেটা মাথায় ধরে রাখতে হবে। যেমন এখানে আমার সূত্রে বলতেছি আমি কি এক্সের সাপেক্ষ অন্তরীকরণ, এখানে সব জায়গায় ব্যবহার করতেছি এক্স, ddx এক্স মানে কি log x ইকুয়াল টু 1/x। এখানে এক্সকে আমি কি বলছি এক্স, যেমন log x। যদি এক্সকে এক্স না বলে অন্য কিছুকে এক্স বলি, যেমন আমি দেখাচ্ছি 4 নম্বর সূত্র, যদি এরকম থাকে ddx log যদি সরাসরি এক্সই থাকতো, যেমন আমি x⁴n সূত্রে ছিল, এখানে যদি nই হয় তাহলে nx পাওয়ার n-1, তাহলে তো সরাসরি হয়ে গেল। কিন্তু আমাদের যখন আমরা অঙ্কে ব্যবহার করব তখন মূলত এইভাবে সরাসরি থাকবে না, তখন এক্সের জায়গায় অন্য কিছু থাকবে। যেমন log x ইকুয়াল টু কী জানি আমরা 1/x, এটা সূত্র। এক্সের পরিবর্তে যদি এরকম থাকে যে log 5x, তখন আমরা কি করব? এখানে কি বলছি ddx log 5x, তাহলে এরকম সূত্র তো নাই, আছে কি ddx log x, কিন্তু এখানে x নাই, এখানে কি আছে 5x। সুতরাং এরকম কোনো সূত্র নেই, আমরা এই 5xকে আমরা কি পড়ব log x। আমি বলছি সাউন্ড মেথড, অর্থাৎ ddx log x, তাহলে সূত্র আছে তাই না? অর্থাৎ আমাদের হলো ddx log x এর সূত্র আছে, আমরা এই 5xকে কি পড়ছি হলো x, কিন্তু আসলে এখানে আছে কি 5x, এই 5xকে আমরা পড়বো x। সুতরাং সূত্রটা কি হবে ddx log x ইকুয়াল টু কি লিখতে পারি 1/x। x আমি কি xকে x বলছি না, আমি বলছি 5xকে x। সুতরাং সূত্র অনুযায়ী আমি কি লিখব 1/5x। সাউন্ড মেথডের এই মেইন কাজটাই হলো এখানে যে আমি বলছি কি log x, লিখলাম 1/x, আসলে x না, এখানে কি লিখব 5x, কিন্তু মুখে বলবো কি x, আমার কান শুনছে হলো x, কিন্তু আমি লিখতেছি কি 5x। যেহেতু xকে x বলা হয়নি এখানে, তাহলে যাকে x বলা হবে তাকে আবার ddx করতে হবে ইনটু দিয়ে। এটা মনে রাখতে হবে সব সময়ের জন্য। আমার এই অঙ্কের মেইন মেকানিজম হলো এখানে যে ddx log x, xকে যদি x না বলে অন্য কিছুকে x বলি, তাহলে সেই জিনিসকে আবার ddx করতে হয়। যেমন এখানে আবার ইনটু দিলাম, ইনটু দিয়ে কী লিখবো, কাকে x বলছি 5xকে, তাহলে 5xকে আবার কি করব ddx 5x ইকুয়াল টু কী হবে 1/5x তো ছিলই, ইনটু এখানে দেখো ddx, এখানে কোন সূত্র পড়ছে এই সূত্র। কিভাবে এক্সের সাথে কি আছে একটা ধ্রুবক আছে 5, এখানে প্রথমে আমি যখন দেখাইছি প্রথম সূত্রটা, যদি চলক রাশি না থাকে শুধু ধ্রুবক, শুধু 5 ছিল, সেটা কত 0, কিন্তু এখানে একটা চলক রাশি আছে, তার সাথে কি আছে একটি ধ্রুবক, সেই ধ্রুবক রাশিটা সরাসরি বাইরে চলে যাবে। নিয়ম অনুযায়ী যদি চলক রাশির সাথে কোনো ধ্রুবক রাশি থাকে সেটা সরাসরি ddx এর বাইরে নিয়ে যাওয়া যায়, এটা মনে রাখবা। তাহলে আছে কি 5 চলকটা কি ধ্রুবক 5 বাইরে নিয়ে গেলে কি থাকে, আমি আর একটা রাশি বেশি করছি বোঝানোর জন্য,
ডিডিএক্স এক্স, ডিডিএক্স এক্সের মান কত? এই যে আমরা প্রথম সূত্র পেয়েছিলাম ডিডিএক্স। এবার দেখো ডিডিএক্স এক্স, আমরা এক্সকে কি বললাম? এক্স। তাহলে এটাকে আর ডিডিএক্স করতে হবে না। যতক্ষণ পর্যন্ত এক্সকে এক্স না বলবো ততক্ষণ পর্যন্ত ডিডিএক্স আবার তাকে ডিডিএক্স করতে হবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এক্সকে এক্স না বলবো ততক্ষণ আমি আবার পুনরায় ডিডিএক্স ইনটু দিয়ে লিখে ফেলবো। আমি একটি বড় অঙ্ক এরপরে দেখাবো যার মধ্যে প্রায় সব সূত্রগুলো চলে আসে। তাহলে 5 আর 5 কেটে গেল, 1/x থাকে ইন্টু 1, তো 1 লেখার দরকার নেই, এটা হলো অ্যান্সার। আমরা ডিডিএক্স লগ 5x-কে করছি। তোমাদের বইতে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখবা এই সূত্রগুলো দিয়ে এই ছোটো ছোটো এইভাবে অঙ্ক আছে, এই অঙ্কগুলো সলভ করে ফেলতে পারবা। সূত্রের প্রয়োগটা আমি আজকে দেখাতে চাচ্ছি। আচ্ছা, এটুকু হলো। এখন আমি চলে যাব আরও পরে কিছু সূত্র, পরবর্তী সূত্রগুলো নিয়ে দেখো আলোচনা করছি। এটা মাথায় রাখবা। আমি আরও একটু দেখিয়ে দিচ্ছি যে যাকে এক্স বলছি তাকে আবার ডিডিএক্স। আমি যতক্ষণ পর্যন্ত এক্সকে এক্স না বলবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই যাকে এক্স বলছি তাকে আবার ডিডিএক্স করতে থাকবো। যেমন e⁴x, তোমাকে বলা হলো ডিডিএক্স e⁴x, এটাকে ডিডিএক্স করতে হবে। দেখো e⁴x আছে? নাই। কি আছে? 4x। তাহলে আমার সূত্র আছে কি e⁴x ইকুয়াল টু e⁴xই হয়। তাহলে ডিডিএক্স e⁴x ইকুয়াল টু কি লিখতে পারি? সূত্র কি? এটাকে আমি কি পড়বো? পুরোটাকে পড়বো এক্স, ডিডিএক্স e⁴x। আসলে এখানে কি আছে? 4x, কিন্তু আমি বলছি কি এক্স। সূত্র কি? e⁴x। এক্স বলতে কি? আমি বলছি এক্স কিন্তু লিখতেছি কি 4x, কারণ কি 4xকে আমি ধরে নিয়েছি এক্স। এখন ইনটু দিয়ে যাকে এক্স বলা হলো, এক্সকে এক্স বলি নাই, কাকে এক্স বলছি? 4xকে। এই 4xকে আবার কি করব? ডিডিএক্স, ডিডিএক্স 4x। এবার দেখো ওই আগের নিয়মটার মতো এই ডিডিএক্স এখানে 4x যা আছে ছিল, ডিডিএক্স 4x, 4টা বাইরে নিয়ে গেলাম, কি থাকে? ডিডিএক্স এক্স। এক্সের ডিডিএক্স এক্সের রেজাল্ট কত? 1। তাহলে কি হবে? 4 আমি বামে লিখব, 4e⁴x, এটা অ্যান্সার। দেখো কত সহজে আমরা করে ফেলতে পারি যে যাকে এক্স বলা হবে তাকে আবার ডিডিএক্স করব যদি এক্সকে এক্স না বলি। কিন্তু এখানে এসে কি বলছি? আবার এক্সকে এক্স বলছি, ডিডিএক্স এক্স, একে আর করার দরকার নেই। হয়ে গেল খুব সহজে। এখন আমি একটি অঙ্ক দেখাই যার মধ্যে অন্য অন্য সূত্রগুলো চলে আসে। মূল বেসিকটা জানলে তোমাদের জন্য এই ক্যালকুলাসটা এতই সহজ হবে যে পরবর্তী চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদের কাছে একদম ইজি মনে হবে। দেখো আমি এখানে আরেকটি ব্যাপার আছে, আমরা এগুলোকে ফাংশন বলি। যে ওয়াই ইকুয়াল টু, ধরে নিলাম ওয়াই ইকুয়াল টু আছে হলো তোমার সাইন লগ 3x। খেয়াল করো, ওয়াই ইকুয়াল টু সাইন লগ 3x, এটাকে কী করতে হবে? এক্সের সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ মানে কি? ওয়াইকে করলে ডিওয়াই ডিএক্স, এটাই আমি করব মূলত। তাহলে এখানে ডিডিএক্স করি, ডিডিএক্স সাইন লগ 3x। খেয়াল করো, শুধু সাইনের সাথে যদি এক্স থাকতো বা 5x 3x কিছু থাকতো তাহলে সেটা আলাদা একটি ফাংশন হতো। কিন্তু সাইনের সাথে কি আছে? লগ 3x। আমরা এরকম কোনো সূত্র জানি ডিডিএক্স সাইন লগ 3x? জানি না। তোমাদের বইতে অনেকগুলো সূত্র দেওয়া আছে, আমি এখানে কয়েকটি সূত্র লিখেছি, তোমরা এই সূত্রগুলো একদম ঠোঁটস্থ করে ফেলবে যে এরকম কোনো সূত্র নাই। কিন্তু আমরা যদি খেয়াল করো এই লগ 3x এই অংশটাকে শুধু এক্স পড়ি কিন্তু এখানে আছে কি লগ 3x, তাহলে কি হয়? কি দাঁড়ায়? ডিডিএক্স সাইন এক্স, এই অংশটাকে আমি কি পড়ছি? এক্স। তাহলে কি হলো? ডিডিএক্স সাইন এক্স। আমি একটু ছোট করে লিখে রাখি তোমাদের বোঝার সুবিধার্থে, ডিডিএক্স সাইন এক্স, কিন্তু এটা এক্স না, এটা লেখা যাবে না। কিন্তু লগ 3xকে আমি কি বলছি? এক্স। তাহলে কি সূত্র দাঁড়াবে? ডিডিএক্স সাইন এক্স সমান
কস এক্স। দেখো এটি ইকুয়াল টু কী হবে তাহলে, কস এক্স, এক্স বলছি এক্স কিন্তু লিখবো কি লগ 3x, কারণ আমি লগ 3xকে কী বলছি এক্স। তাহলে কস লগ 3x কী বলছিলাম, সাউন্ড মেথড, যাকে এক্স বলা হবে তাকে আবার ডিডিএক্স, তাহলে ইনটু দিয়ে ডিডিএক্স করবো। এক্স বলছিলাম কাকে, লগ 3xকে, তাহলে ডিডিএক্স লগ 3x। এবার দেখো আমার উদ্দেশ্য হলো ডিডিএক্স করা, ডিডিএক্সের বাইরে যা আছে এটুকুর কাজ শেষ, এটুকু আর আপনি কিছু করবো না, যা আছে তাই লিখে দেবো যে কস লগ 3x ইন্টু, এখন দেখো ডিডিএক্স, এখানে আমরা সূত্র জানি ডিডিএক্স লগ এক্স ইকুয়াল টু 1/x, এখানে কী আছে ডিডিএক্স লগ 3x, তাহলে আমি 3xকে কী পড়বো, এই 3xটাকে আমি পড়বো হলো এক্স। আমি এখানে নিচে আন্ডারলাইন করছি, এটা তোমাদের বোঝার সুবিধার্থে, এটা করা যাবে না মূলত, তোমরা দাগ দিয়ে রাখতে পারো পেন্সিল দিয়ে বোঝার সুবিধার্থে। ডিডিএক্স লগ 3x পড়বো না, কী পড়বো লগ এক্স, লগ এক্স হলে সূত্র কি 1/x, তাহলে সূত্র হলো ডিডিএক্স লগ এক্স 1/x, এক্স মানে 3x, কারণ আমি 3x কী বলছি এক্স, ইন্টু, খেয়াল করো এবার 3x এক্স বলছি, সূত্র শেষ, কাজ শেষ, যেহেতু এক্সকে এক্স বলা হয়নি তাহলে যাকে এক্স বলা হবে তাকে আবার ডিডিএক্স, যতবার আসবে ততবার চলতেই থাকবে ডিডিএক্স 3x। এবার আমি যে আগে একটা অঙ্ক দেখাইছিলাম কি সেটা, কস লগ 3x ইন্টু 1/3x, যা আছে তাই থাকলো, ডিডিএক্স 3x কী করবো, 3কে বাইরে নিয়ে যাবো, কারণ যেহেতু চলকের সাথে একটি ধ্রুবক, ধ্রুবক কী করা যায় বাইরে নিয়ে যাওয়া যায়, 3 বাইরে নিয়ে গেলাম, কি থাকবে ডিডিএক্স শুধু এক্স, ডিডিএক্স এক্সের সূত্র কি 1, তাহলে আমি এইগুলো লিখি কস লগ 3x ইন্টু 1/, এই 3 আর 3 কাটা যেতে পারে, কিন্তু এই 3x এই 3x কিন্তু কাটা যাবে না, কারণ এই 3xটা লগের একটি অংশ, এটা কিন্তু আলাদা না, বিচ্ছিন্ন না, লগ 3x, এটা শুধু 3x নয়, 3 কাটতে পারি, আর ডিডিএক্সের মান কত 1, তো 1 আর লেখার দরকার নেই, এটাই আমাদের অ্যান্সার। এই ছোটো ছোটো অঙ্কগুলো তোমরা দেখবে তোমাদের বইতে দেওয়া আছে, আমি আমার পরবর্তী লেকচারে আমি দেখানোর চেষ্টা করব যে আরও বড় বড় অঙ্ক এবং তোমাদের আরও যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলোর প্রয়োগ সম্বন্ধে, কারণ আমি আজকে আমরা কী শিখলাম সেটি হলো এই সূত্রগুলো অবশ্যই তোমাদেরকে মুখস্থ করতে হবে, তোমাদের বইতে দেওয়া আছে প্রায় 20টার মতো সূত্র আছে, একদম মুখস্থ করতে হবে এবং সূত্রগুলোর প্রয়োগ জানতে হবে। প্রয়োগটা কীভাবে করতে হয় আমি এখানে দেখিয়েছি, ডিডিএক্স কনস্ট্যান্ট হলো 0, এক্স হলে 1, এক্স টু দি পাওয়ার n, nx n-1, এভাবে মুখস্থ করে ফেলবে। ডিডিএক্স লগ এক্স ইকুয়াল টু 1/x, ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, ডিডিএক্স সাইন এক্স সমান কজ এক্স, খেয়াল করো সাইন এক্স সমান কস এক্স, আবার কজ এক্স সমান কি মাইনাস সাইন এক্স, উল্টা জীবনে কোনটা আগে দেখছি, সাইন আগে দেখছি তারপরে কস, তো সাইন তারপর কস, সিরিয়াল ঠিক আছে তাহলে পজিটিভ, এখানে কস আগে চলে আসছে রেজাল্টে সাইন, কস আগে দেখি নাই সাইন আগে দেখছিলাম, তাহলে উল্টো হয়ে গেছে, রেজাল্ট কি নেগেটিভ, একটু মাথায় রাখবা মনে রাখার জন্য। আরও সূত্র আছে ডিডিএক্স সেক এক্স সমান সেক এক্স ট্যান এক্স, আবার ডিডিএক্স ট্যান এক্স সমান সেক এক্স স্কোয়ার এক্স, এই সূত্রগুলো একদম হুবহু মুখস্থ করবা। এই সূত্রটা একটু ডাবলেই নয়, ডিডিএক্স ইউভি, এখানে দেখো এক্স নাই, তার মানে ইউ একটা ফাংশন, ভি একটা ফাংশন, এরকম ক্ষেত্রে যদি এরকম থাকতো, এইটার ক্ষেত্রে যদি এরকম থাকতো যে সাইন 5x আর লগ 2x, তাহলে এটি একটি ফাংশন, এটি আর একটা ফাংশন, তাহলে এটাকে ইউ বলবো, এটাকে ভি, তখন এই সূত্রে আমরা ফেলে দেবো, ইউ বাইরে থাকবে ডিভি ডিএক্স প্লাস ভি বাইরে থাকবে ডিইউ ডিএক্স। সূত্রগুলো তোমরা দেখে নেবে, সূত্রের প্রয়োগ সম্বন্ধে আমি আমার পরবর্তী লেকচারে আরও ব্যাপকভাবে আলোচনা করার চেষ্টা করব। আজকে শুধু আমরা জেনে রাখলাম সূত্র মুখস্থ করতে হবে, এবং আরেকটি হলো গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো সাউন্ড মেথড। এই সাউন্ড মেথডটা হলো কানে শুনবো একরকম কিন্তু দেখবো আরেক রকম। যেমন এখানে আমি পড়ছি যে ডিডিএক্স সাইন এক্স, বাট আমি দেখতেছি কি
এক্স আসলে এক্স নয়, এক্সটা কি লগ 3x। সাইন এক্স পড়লে আমি সূত্র পেয়ে যাই কস এক্স। কস এক্স বলছি এক্স কিন্তু লিখতেছি কি লগ 3x। আর যাকে এক্স বলা হবে তাকে আবার ডিডিএক্স। এক্স বলছি কাকে লগ 3x, তাকে আবার ডিডিএক্স। এখানে এসে ঠিক তাই, ডিডিএক্স 3x, 3x পড়ি নাই, আমি কি বলছি পড়ছি কি ডিডিএক্স এক্স, সরি এটা না, এটাতে ডিডিএক্স লগ 3x এটা পড়ি নাই, পড়ছি কি ডিডিএক্স লগ এক্স। এক্স কাকে বলছি 3xকে, তাকে আবার ডিডিএক্স করছি এখানে। দেখো 3 বাইরে নিয়ে গেলাম, এক্সকে করলে কত হয় 1, এটা রেজাল্ট। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং এই অনুযায়ী তোমরা প্র্যাকটিস করবে, তোমাদের বইটা দেখে সূত্রগুলো মুখস্থ করে আমার পরবর্তী লেকচার শুনবে, ইনশাল্লাহ তোমাদের ভালো হবে। তোমাদের জন্য শুভকামনা রইল, সবাই ভালো থেকো, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।